একটু সময় হবে কি আমার গল্পটি শোনার জন্য? আমি কথা দিচ্ছি, গল্পটি যদি মন দিয়ে শোনেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আমার দুনিয়া তুমি। রাইসা আর ফারিহানের বিয়ে হয়েছিল মাত্র 2 বছর হল। তারা ছিল একে অপরের জন্য আল্লাহর দেয়া এক বিশাল নিয়ামত। রাইসার চোখে ফারিহান শুধু স্বামী নয়, সে তার অভিভাবক, তার অবলম্বন, তার দোয়ার কবুল হওয়া উত্তর। ফারিহান প্রতিদিন সকালে রাইসাকে মসজিদের আজানের সাথে সাথে নামাজে ডাকত। রাইসা হেসে বলত, তুমি যদি না ডাকতে আমি হয়তো এত সকালে উঠতে পারতাম না। তুমি আমার আখিরাতের জন্যও যত্ন করো। তাদের সংসার ছিল সরল কিন্তু ভরপুর ভালোবাসা ও ঈমানের আলোয়। একদিন ফারিহান হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের রিপোর্টে দেখা গেল তার জীবন বাঁচাতে একটি বিরল চিকিৎসার দরকার, যা অনেক ব্যয়বহুল। রাইসা বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের সোনার গহনা, এমনকি তার বাবার দেয়া একমাত্র জমিটুকু বিক্রি করে দিল। ফারিহান অবাক হয়ে বলল, রাইসা, তুমি তো সব দিয়ে দিলে, তোমার নিজের জন্য কিছু রাখলে না? রাইসা চোখে পানি নিয়ে বলল, আমার জন্য সবচেয়ে বড় সম্পদ তুমি। তোমাকে ছাড়া আমার দুনিয়া ফাঁকা। যদি দরকার হয় আমি নিজের জীবনও দিয়ে দেব, শুধু তুমি সুস্থ থেকো। চিকিৎসার পরে আল্লাহর রহমতে ফারিহান সুস্থ হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে শুধু হাসল, কারণ এই হাসির মধ্যে ছিল হাজারো শুকরিয়া, হাজারো ভালোবাসা। ফারিহান একদিন রাইসাকে কুরআনের একটি আয়াত শোনাল, তোমরা একে অপরের জন্য পোশাক স্বরূপ। সূরা আল বাকারা 2 নম্বর অধ্যায় 187 নম্বর আয়াত। রাইসা বুঝল, আসল ভালোবাসা হালাল সম্পর্কেই হয়, যেখানে দুজন মানুষ আল্লাহর জন্য একে অপরের জন্য ত্যাগ স্বীকার করে। এভাবেই তারা হাত ধরে দুনিয়ার পথ পাড়ি দিল আর আশা করল আখিরাতে জান্নাতেও একসাথে থাকবে ইনশাআল্লাহ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন এবং প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন দয়া করে, এবং আমাদের পেজটি লাইক দিয়ে সাথে থাকুন এরকম নতুন নতুন গল্প শোনার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক। আমিন।